হাই। আজকে আমি যাচ্ছি পাঞ্জাবি সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানেতে। তো চলুন দেখা যাক কি কি হয় তাদের অনুষ্ঠানে, এই ধর্মীয় অনুষ্ঠানটিতে। আমি এর আগে কোনো দিন এই ধরনের অনুষ্ঠান অ্যাটেন্ড করিনি, তাই জন্য আমি নিজে তো দেখবই, সাথে আপনাদেরকেও দেখাবো। আপনারা কারা দেখেছেন এই ধরনের অনুষ্ঠানগুলো, তো অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি অমৃতসর, পাঞ্জাবের যে অমৃতসর স্বর্ণ মন্দির আছে, আমি সেখানে গিয়েছি। কিন্তু এদের পার্সোনাল মানে যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়, এরম অনুষ্ঠানে এর আগে কোনো দিন আমি অংশগ্রহণ করিনি। তো যাই হোক, এটা আমার লাইফে ফার্স্ট। দেখা যাক কী কী হয় ওদের সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমিও ওখানে অংশগ্রহণ করব আর আপনাদেরকেও সাথে দেখাবো। তো আসুন দেখে নেওয়া যাক আজ পাঞ্জাবি সম্প্রদায়ের বাড়ির অনুষ্ঠানে আমার নিজস্ব ফুড ব্লগের ভিডিওটি। साक्षी साहिबा क्या नहीं करते करता तेरे संत है जिससे ये सुबह सदा से सलाह तेरे नाम मन बसा नाम जिनके माने उसे हमारे शब्द करे क्या नहीं करते साथ नाम का तार गिरा जिनको सब दर्शान सब मन आई से जिनकी इच्छा सब सदा परवान का काल कंठ मारे घर पाया तुझे तो से नाम रखना तेरी नाम दस हुआ कर अनंतवान अनंत सुनो पाती सकल मनोरथ पूरी पागम कर पाया उतरे सगल सुन जो करो सका मुझे सुनी सजीवा संत साधु गए से हुए गुटे जोड़े कहते और আমাদের বাঙালি হিন্দু বাড়িতে দেখা যায় ভগবদ গীতা পাঠ এবং হরিনাম সংকীর্তন, তেমনি শিখেদেরও এই গ্রন্থ সাহেব পাঠ এবং এই ভজন কীর্তনের মাধ্যমে অনুষ্ঠানটি হয়েছিল। এবার আমরা চলে এসেছিলাম প্রসাদ খাওয়ার জায়গাতেই। প্রথমেই একটি কাগজের ডিশে অনেক দিন পর দেখতে পেলাম পদ্মপাতায় করে এরা পরিবেশন করেছিল। প্রথমেই দিয়েছিল শিখ ধর্মীয় মানে পাঞ্জাবিদের যে গুরুদুয়ারে মেন প্রসাদ হালুয়া, সেই ঘিয়ের হালুয়া প্রসাদটি দিয়েছিল। এরপর দিয়েছিল পনির পাসিন্দা, সাথে ছিল পুদিনার চাটনি। এরপর চলে এসেছিলো মটরশুঁটির কচুরি, সঙ্গে ছিল চানা পনিরের তরকারি। পরে দিয়ে গিয়েছিল বাসন্তী পোলাও, আলুর দম, আমের চাটনি, পাঁপড় ভাজা, দই, 2 রকমের মিষ্টি। সবশেষে দিয়েছিল ম্যাঙ্গো ফুটি ও হজমোলা ক্যান্ডি। আজকের ব্লগ এখানেই শেষ।